নমস্কার বন্ধুরা, চলে আসলাম বাংলার আবহাওয়ার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের পাশে। এবারও ব্যাপক হারে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় রয়েছে। আর কয়েক ঘন্টার মধ্যে এই বৃষ্টি শুরু হতে পারে কলকাতা সমেত বিভিন্ন আশেপাশের জেলাগুলিতে। কারণ আগামী আর কয়েক দিনের মধ্যে, প্রায় 5 থেকে 6 দিনের মধ্যে, 3 থেকে 4-5 দিনের মধ্যেই কিন্তু বর্ষার আগমন ঘটবে ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে। আগামী 11 থেকে 12 তারিখের মধ্যে বর্ষা প্রবেশ করে যেতে পারে, অর্থাৎ মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে ভারতের পূর্ব দিকের রাজ্যগুলির মধ্যে, যার মধ্যে আমাদের পড়ছে আমাদের পশ্চিমবঙ্গ। এবং একই সঙ্গে সঙ্গে অসম, বিহার, ওড়িশা, ছত্তিশগড়, এদিকে ত্রিপুরা, উত্তরবঙ্গ হয়ে অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, বিভিন্ন জায়গায় কিন্তু বর্ষার ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাবে। আর এই বৃষ্টি হতে তো থাকবেই, তারই সঙ্গে বর্ষা বৃষ্টি তো চলবে, তারই সঙ্গে আগামী কয়েকদিন, যেই দিন 7, 8, 9 এবং এই কয়দিন যেদিন বর্ষা নেই সেই কয়দিন কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি হতে পারে। এবং এই প্রাক বর্ষার বৃষ্টির যে পরিমাণটি রয়েছে সেটা কিন্তু মাঝারি থেকে ভারী পরিমাণ ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি রয়েছে। আগামীকাল 7 তারিখও ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে আগামী এই কয়েকদিন, কেমন থাকবে গোটা বাংলার আবহাওয়া। সম্পূর্ণ তথ্য জানতে হলে আপনারা কিন্তু ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতে প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি। সবার প্রথমে আমরা দেখে নেব যে রাত্রের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। না, রাত্রে আবহাওয়া পরিষ্কার থাকবে। ভোর রাত্রের পর থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেমন কোথায় কোথায় থাকছে আমরা দেখতে পাচ্ছি এখানে চন্দ্রকোনা, গোয়ালতর, শালবনী, কেশপুর, সিমলাপাল, তালডাঙ্গা, জয়পুর, বিষ্ণুপুর, এই জায়গাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কোথাও কোথাও দেখতে পাচ্ছি, কোথাও কোথাও মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে এদিকে বাঁকুড়া, হুড়া, সোনামুখী, রঘুনাথপুর দেখতে পাচ্ছি, খড়গপুর, ঝাড়গ্রাম, বালিচক, কোলাঘাট। একই সঙ্গে দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, যেমন জয়নগর, উলবেড়িয়া, তমলুক, হলদিয়া, দীঘা, হলদিবাড়ি, নামখানা, এই জায়গাগুলিতে। তারই সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি সিউড়ি, চিত্তরঞ্জন, রামপুরহাট, জঙ্গিপুর, দুমকা, আমরাপাড়া। একই সঙ্গে মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর সমেত গোরঘাট, ময়মনসিংহ, মাদান, সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, এই দিকগুলিতে ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে। এদিকে কুমিল্লা হয়ে আমরা দেখতে পাচ্ছি শিলচর, আমবাসা, আমারপুর, এই জায়গাগুলিতেও দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু ভালোই রয়েছে। এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, ধূপগুড়ি, জলপাইগুড়ি এবং অসম নিয়েও বৃষ্টিটা রয়েছে। বেলা বাড়তে বাড়তে বৃষ্টি বাড়তে পারে, যেমন এদিকে বৃষ্টিটা আস্তে আস্তে করে আসতে পারে। এখানে কলকাতা, পানিহাটি, ডানকুনি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, রাগুরখাড়া, স্বরূপনগর, বনগাঁ, দাসগড়া হয়ে এদিকে কতুলপুর, পশ্চিম বর্ধমান, সোনামুখী, ঘোষকারা, দুর্গাপুর, এদিকগুলিতে কিন্তু বীরভূমের দেখুন আসানসোল এবং চিত্তরঞ্জন, সিউড়ি, দুবরাজপুর, আহমেদপুর, বেলডাঙ্গা, রামপুরহাট, বহরমপুর, দমকা, জঙ্গিপুর, এই জায়গাগুলিতে যে বৃষ্টির পরিমাণটি রয়েছে সেটা কিন্তু মাঝারি থেকে ভারী হবে। আর এদিকে খড়গপুর, কোলাঘাট, বালিচক, গোয়ালতর, খড়দা, হাওড়া, হুগলি, এই জায়গাগুলোতে অনেকটা বৃষ্টি হচ্ছে। উপকূলের দিকে ভারী বৃষ্টি হতে পারে হলদিবাড়ি, নামখানা, রায়দিঘি, কাকদ্বীপ, ঝাড়খালি এবং গোসাবাদিকে। তারই সঙ্গে এখানে কলাপাড়া, পাথরঘাটা, মির্জাগঞ্জ, মাতবেড়িয়া, লালমোহন, চিটাগং, কুমিল্লা, এদিকে ঢাকা, কাপাসিয়া, লখাই, মৌলভীবাজার, মাদান, সিলেট, ময়মনসিংহ, গোরঘাট, এই জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টি রয়েছে। তারপরে এখানে আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচরি বাজারে অর্থাৎ ত্রিপুরার ওপরেও ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এবং রাত্রেবেলার দিকে যদি যাই, রাত্রেবেলার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, খড়গপুর, কলকাতা, খড়দা, ঝাড়গ্রাম, বেলদা, চাকুলিয়া, জামশেদপুর, জাদুগাদা, খাতড়া, পুরুলিয়া, হুড়া, এই জায়গাগুলোতে বৃষ্টি হয়েছে। তারই সঙ্গে সঙ্গে আমরা উত্তরবঙ্গেরও উত্তর দিনাজপুর, মালদাতে তেমন একটা প্রভাব নেই, হালকা হালকা ঝিরিঝিরি মালদা, দক্ষিণ দিনাজপুর সাইডে রয়েছে, কিন্তু উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি রয়েছে। উত্তর দিনাজপুর, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, কোকরাঝাড়। তারই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি কালাই, ময়মনসিংহ, রাজশাহী,
সিংড়া, শিরিশবাড়ি, কাপাসিয়া, নাগেরপুর এবং চিটাগং, মহেশখালীতে। তারপর একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে আমরা 8 তারিখে যখন দেখছি, 8 তারিখে কিন্তু ভোর থেকে বাংলাদেশে এবং ত্রিপুরার ওপরে ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে, যেমন ঢাকা, আগরতলা, আমবাসা, আমারপুর, এদিকে সিলেট, ময়মনসিংহ, লখাই, কিশোরগঞ্জ, মাদারীপুর, চিটাগং, মহেশখালী দিকগুলিতে। এবং আরেকটু এগিয়ে যাবো, এরপরে এগিয়ে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি সোমবার 8 তারিখের পর, যখন 8 তারিখে রাত্রেবেলা তেমন কোনো প্রভাব নেই, 9 তারিখে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। তারপর একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে কলকাতার ওপরে কলকাতা, খড়দা, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, হাবড়া, ব্যারাকপুর, স্বরূপনগর, বনগাঁ, এই জায়গাগুলোতে অনেকটা বৃষ্টি হয়েছে। তার সঙ্গে খুলনা, যশোর, লোহাগড়া, সাতক্ষীরা, মাদারীপুর সাইডগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপর একটু এগিয়ে যাব, 10 তারিখে যাব। 10 তারিখেও কলকাতা, নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, তাকি, গোসাবা, খড়দা, পানিহাটি, চন্দননগর, নাগুরখাড়া, কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাটে বা বৃষ্টি হবে। তবে এই বর্ডার লাগোয়া অংশগুলিতে যেমন গোসাবা, হিঙ্গলগঞ্জ, তাকি, বারুইপুর, কেয়াতলাতে এবং বাদুড়িয়াতে ভারী বৃষ্টি হতে পারে। তার সঙ্গে এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুরেও ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে মাঠবেড়িয়া, লালমোহন, মতিরহাট, যশোর, সেনবাগ, চিটাগং, মহেশখালী, আগরতলা, আমবাসা, এই জায়গাগুলিতে কিন্তু অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে রাত্রেবেলা গেলে এখানে বৃষ্টি বাড়তে পারে। আবার দেখুন চন্দ্রকোনা, কতুলপুর, বর্ধমান, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক এবং গোসকারা, কাটোয়া, বেলডাঙ্গা, ডোমকল, হরিহরপুর, এই দিকগুলিতে ভালো বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর একটু বৃষ্টি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ির দিকেও বৃষ্টি রয়েছে। এদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, কালাই দিকটাতেও অনেকটাই পরিমাণে কিন্তু বৃষ্টি রয়েছে। এবং আবারও 11 তারিখে পৌঁছালে 11 তারিখে কিন্তু উত্তরবঙ্গ থেকে বৃষ্টির আরম্ভ হবে ভোরবেলা থেকে, যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, এই দিকগুলিতে ভারী বৃষ্টি আরম্ভ হবে। আর এদিকে দার্জিলিং, শিলিগুড়ি, উত্তর দিনাজপুরে হালকা হালকা বৃষ্টি আরম্ভ হবে। আর এদিকে ময়মনসিংহ, সিলেটও ভারী বৃষ্টিতে আরম্ভ হবে। এবং আস্তে আস্তে করে এই যে প্রভাব, সেটা দক্ষিণবঙ্গে বাড়বে 11 তারিখ থেকে। দুপুর 3টের পর থেকে 11 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে পূর্ব বর্ধমানে, যেমন পান্ডুয়া, আরামবাগ, কৃষ্ণনগর, চাকদা, কাটোয়া, এখানে পুরুলিয়া এবং বলরামপুর, খড়দা, চন্দননগর, ব্যারাকপুর, জঙ্গলপাড়া এবং এদিকে হলদিবাড়ি দিকটাতে। তারই সঙ্গে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চিটাগং, মহেশখালী দিকটাতেও অনেকটাই পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এবং আস্তে আস্তে করে যদি আমরা যাই, তাহলে খড়গপুর, চাকুলিয়া, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, কতুলপুর, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, এই জায়গাগুলোতে অনেকটা বৃষ্টি হয়েছে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর জায়গাগুলোতেও এবং শিলিগুড়ির আশেপাশেও অনেকটা পরিমাণে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা 11 তারিখে দেখতে পাচ্ছি। এরপরে 12 তারিখে যদি দেখি, তো 12 তারিখে দেখুন উত্তরবঙ্গ থেকে বেশিরভাগ বৃষ্টিটা আসছে এবং আস্তে আস্তে করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ দিকেও বৃষ্টিটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে। এবং প্রত্যেকটি জেলাতেই কিন্তু দক্ষিণবঙ্গের আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি শুক্রবার 12 তারিখে রয়েছে। এবং 13 তারিখে যদি দেখি শনিবারে, তো 13 তারিখেও দেখুন পুরো প্রত্যেকটি জেলাতে রয়েছে, কারণ এই দিনগুলিতে ফুল দমে চলবে বর্ষা, যার ফলে আমরা দেখতে পাচ্ছি ওই পুরুলিয়া, দেখুন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, এদিকে বহরমপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সব কটাতেই বৃষ্টি হবে জেলাতে। আর এদিকে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, আর এদিকে ওপার বাংলাতেও ঢাকা এবং তার আশেপাশে এবং ত্রিপুরাতেও অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা 13 তারিখেও দেখতে পাচ্ছি। এরপরে 14 তারিখে যদি যাই, তো 14 তারিখেও দেখুন মোটামুটি হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে। 15 তারিখেও অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিক করে ব্যাপক হারে প্রভাব আসছে। এবং 16 তারিখেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে 17 তারিখে যদি দেখি, তো 17 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটাই বৃষ্টি রয়েছে। 18 তারিখ বৃহস্পতিবারেও অনেকটাই বৃষ্টি রয়েছে। 19 তারিখেও অনেকটাই বৃষ্টি রয়েছে এবং 20 তারিখেও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে। দেখুন 20 তারিখে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল এখনকার আপডেট। সমস্ত তথ্য আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এরপরে আরও আপডেট নিয়ে আসবো। সেই সমস্ত আপডেটের জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।